হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? বর্তমানে বাংলাদেশ মার্কেটে রেডমি নোট 14 প্রো প্লাস 5G ফোনটি বেশ কম দামেই আমরা পেয়ে যাচ্ছি। তবে এটা চাইনিজ ভেরিয়েন্ট হয় অনেকেরই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে এই ফোনটি আদৌ এখন কেনা ঠিক হবে কিনা বা এর পারফরমেন্স আমাদের কেমন দিয়ে থাকছে। বন্ধুরা, আমরা প্র্যাকটিক্যালি দেখতে গেলে রেডমি নোট 13 প্রো প্লাসের থেকে প্রায় সব দিক থেকেই কিন্তু এই ফোনটি আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি। সেটা হোক ক্যামেরা সেকশন, ডিসপ্লে সেকশন, ব্যাটারি সেকশন বা বিল্ড কোয়ালিটি, সব দিক থেকেই কিন্তু আমরা বেশ আপগ্রেড এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে আমরা খেয়াল করলে ফ্রন্টে এবং ব্যাক সাইডে গ্লাস দেখতে পাচ্ছি এবং উভয় সাইডেই কার্ভ রয়েছে। তো ইন হ্যান্ড ফিল বা খুব ভালো হ্যান্ডি ফিল আমাদেরকে দিয়ে থাকছে এবং এখানে ভিক্টাস কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। ওয়েট হিসেবে আমরা 210 গ্রাম দেখতে পাচ্ছি বন্ধুরা। যেহেতু অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে, 6200 mAh ব্যাটারি রয়েছে, তো সেক্ষেত্রে একটু ওয়েট কিন্তু হতেই পারে। এবং 8.7 মিলিমিটার পুরুত্ব রয়েছে, যেটা বেশ মনে হয়েছে পুরুত্বটা, কিন্তু প্র্যাকটিক্যালি ধরতে গেলে এবং যেহেতু উভয় সাইডে কার্ভ রয়েছে তো সেক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা ফিল হচ্ছে না। এবং IP69 রেটিং রয়েছে। কোম্পানি ক্লেম করছে 24 ঘন্টা যদি 2 মিনিটের পানিতে ফোনটি রাখা হয় সেক্ষেত্রে ফোনটির কোনো ক্ষতি হবে না। তো আমি এর পক্ষে একেবারেই নয়, নিজের ফোন পরীক্ষা করার দেখার কোনো বিষয় নেই, অন্যের ফোন হলে সেটা আলাদা বিষয়। তাছাড়া ফোনটির ব্যাটারি সেকশনে কিন্তু বড় জাম্প আমরা দেখতে পাচ্ছি। শাওমির স্মার্টফোনগুলোতে আমরা নতুন ফোন হোক বা পুরান ফোন হোক, আমরা কিন্তু দেখতে পাই যে খুব দ্রুত ব্যাটারি ড্রেন হচ্ছে অন্য স্মার্টফোনের তুলনায়, কিন্তু এবার হয়তো এই সমস্যাটি শাওমি কাটিয়ে উঠতে পেরেছে। এবার আমরা এই ফোনটিতে দেখতে পাচ্ছি 6200 mAh এর ব্যাটারি। তবে এটা আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে আমরা দেখছি সিলিকন কার্বনেট ব্যাটারি। অর্থাৎ আমরা অন্যান্য ডিভাইসগুলোতে বা 6000-7000 যে mAh ব্যাটারি থাকে সেখানে আমরা দেখতে পাই লিথিয়াম পলিমার ব্যাটারি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিলিকন কার্বন ব্যাটারি এবং এর বিশেষত্ব হচ্ছে কম জায়গায় বেশি mAh এর ব্যাটারি আমাদেরকে প্রোভাইড করতে পারে। অর্থাৎ যেখানে 5000 mAh এর ব্যাটারি ছিল সেখানে একই জায়গায় আমাদের 6000 mAh এর পারফরমেন্স বা তার থেকে বেশি পারফরমেন্স আমাদেরকে দিতে পারবে। তো আমরা ভবিষ্যতে কিন্তু আমরা আরও বড় ব্যাটারি ফোনে দেখতে পাবো, তবে ফোনটির যে সাইজ সেক্ষেত্রে কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না। তো এক্ষেত্রে আমরা কিন্তু একটি ভালো ব্যাটারি দেখতে পাচ্ছি। ফোনটির বক্সের মধ্যেই আমরা 90 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাব এবং 45 মিনিটের আশেপাশে আমরা ফোনটি থেকে ফুল চার্জ করতে পারবো। যদি আপনি টুকটাক ফোনটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 2 দিনের বেশি অর্থাৎ 2.5 দিনের মতো কিন্তু ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং লং টাইম একটানা গেম প্লে করলে বা হেভি অ্যাপস ব্যবহার করলেও আপনি কিন্তু একদিনে খুব ভালোভাবে এই ফোনটি থেকে চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আশা করছি। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে আমরা এবারও খুব ভালো ডিসপ্লে দেখতে পাচ্ছি রেডমি নোট 14 প্রো প্লাস 5G ফোনটিতে। 6.67 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের 12 বিট অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আমরা ফোনটি দেখতে পাচ্ছি। তো যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ তাদের কাছে এক কথায় ফোনটি দুর্দান্ত লাগবে। তাছাড়া 1.5K রেজুলেশন রয়েছে, HDR10+ সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি। অর্থাৎ মাল্টিমিডিয়া কনজিউম করার ক্ষেত্রে যে কালার কন্ট্রাস্ট আমরা কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি থেকে দেখতে পারবো। তাছাড়া ডুয়াল স্টোরি স্পিকার রয়েছে। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও আমাদের কোনো কম্প্রোমাইজ এই ফোনটির ক্ষেত্রে করতে হবে না। এবং 3000 নিটসের ব্রাইটনেস থাকায় আমরা ডাইরেক্ট সানলাইটেও যদি ফোনটি ব্যবহার করি সেক্ষেত্রেও আমরা কোনো প্রবলেম দেখছি না, খুব ভালোভাবে ফোনটি সেখানে ব্যবহার করা যাচ্ছে। তাছাড়া ফোনটির আমরা যদি পারফরমেন্সের কথা বলতে যাই, এখানে ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এবং এর অন্তত বেঞ্চমার্কের দিকে খেয়াল করলে আমরা 7 লাখের উপরে অন্তত বেঞ্চমার্ক দেখতে পাচ্ছি। যে কোনো হেভি অ্যাপস বা গেমস আমরা ফোনটিতে খুব ভালোভাবে রান করাতে পারছি। জেনশন ইম্প্যাক্টের মতো হাই গ্রাফিক্সের গেমও আমরা এই ফোনটিতে রান করাতে পারছি। কল অফ ডিউটি, PUBG, ফ্রি ফায়ার এটা খুব ভালোভাবে এই ফোনটি হ্যান্ডেল করে নিচ্ছে। এবং লং ব্যাটারি পারফরমেন্স থাকায় আমরা দীর্ঘক্ষণ ফোনটি থেকে গেম প্লে করতে পারছি, সেক্ষেত্রে খুব একটা আমরা প্রবলেম দেখছি না বা ওভারহিটও আমরা ফোনটিতে কিন্তু লক্ষ্য করছি না। এই ফোনটির ওএসের ক্ষেত্রে ইউআই হিসেবে আমরা হাইপার ওএস দেখতে পাবো, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। এক্ষেত্রে কোম্পানি ক্লেম করছে 3 বছর মেইন আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দিবে। এক্ষেত্রে বন্ধুরা কথা হচ্ছে, আমরা যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা বেশ ব্লোটার এখানে দেখতে পাবো। এবং যারা চাইনিজ এই ভেরিয়েন্টটি কেনার কথা ভাবছেন তারা কিন্তু প্রাথমিকভাবে প্লে স্টোর অ্যাপটি কিন্তু এখানে পাবেন না। আপনি গেট অ্যাপস থেকে, যেটা শাওমির একটি আলাদা অ্যাপস সেকশন, সেখানে কিন্তু আপনি প্লে স্টোরটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে চালাতে পারবেন। এবং এই যে চাইনিজ যে অ্যাপসগুলো থাকবে সেগুলো আপনি আলাদা একটি ফোল্ডারে রেখে দিতে পারেন এবং যেগুলো আনইনস্টল করা যায় সেগুলো আনইনস্টল করতে পারবেন। তো এই প্রবলেমটা কিন্তু অবশ্যই আমরা ফেস করবো। এবং সাধারণত আমরা দেখে থাকি যে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো
এশিয়ায় যখন লঞ্চ হয় সেই ফোনগুলোর থেকে যদি আমরা কম্পেয়ার করি বেশ গরম আমরা লক্ষ্য করি চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো। তো এক্ষেত্রে আপনি যদি ওয়েট করা আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এশিয়া মার্কেটে যখন এই ফোনটি লঞ্চ হবে তখন সেই ফোনটি কিনলে আপনি আরও ভালো পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাবেন। এবার শাওমি এই ফোনটিতে ক্যামেরা সেকশনে করেছে বড় পরিবর্তন। এবারে আমরা প্রথম দেখতে পাচ্ছি নোট সিরিজে টেলিফোটো লেন্স। বন্ধুরা এখানে মেইন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইস ক্যামেরা, 50 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে। সেখান থেকে আমরা 2.5x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছি এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। এবং আরও একটি মজার ব্যাপার হলো এই যে তিনটে সেন্সর এটা কিন্তু আলাদা আলাদা সেন্সর ব্যবহার করেছে। প্রথমটিতে ওমনিভিশনের সেন্সর, তারপরে আছে স্যামসাংয়ের একটি সেন্সর এবং যেটা 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা সেখানে সোনির সেন্সর ব্যবহার করেছে। ফ্রন্টে এই ফোনটিতে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে ওমনিভিশনের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট সাইড উভয় দিক সাইড থেকেই কিন্তু আমরা খুব ভালো ছবি এখানে ক্যাপচার করতে পারছি এবং ভয়েস থেকে স্টেবল ছবি এবং ভিডিওগ্রাফি আমরা ফোনটি থেকে করতে পারছি। ফোনটির ব্যাক প্যানেলের মেন ক্যামেরা সেন্সরটি থেকে আমরা 4K সর্বোচ্চ 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি এবং ফ্রন্টে 1080p 60 fps ভিডিও রেকর্ডিং আমরা ফোনটি থেকে করতে পারবো। তবে এক্ষেত্রে হাইলাইট করার মতো আমরা ভিডিওগ্রাফি বা ছবি এখানে লক্ষ্য করছি না। যেহেতু 50 মেগাপিক্সেল টেলিফোটো রয়েছে সেক্ষেত্রে আরও ভালো ছবি আমরা এই ফোনটি থেকে আশা করছি। আশা করা যাচ্ছে যে হাইপারওয়েস আপগ্রেডের মাধ্যমে এর পারফরমেন্সও আমরা বেশ আপগ্রেড লক্ষ্য করব। তবে এখানে যে টেলিফোটো দিয়েছে এটা কিন্তু অবশ্যই একটি উল্লেখযোগ্য বিষয়। আমরা আপগ্রেডের মাধ্যমে ক্যামেরা পারফরমেন্স বাড়াতে বা কম লক্ষ্য করতে পারি, তবে টেলিফোটো কিন্তু আপগ্রেডের মাধ্যমে ফিজিক্যালি কোনো ফোনে দেওয়া সম্ভব নয়। তো টেলিফোটো লেন্স রয়েছে যেটা অবশ্যই একটি উল্লেখযোগ্য বিষয়। এবং এই চাইনিজ ভেরিয়েন্টটিতে আমরা স্টোরেজ হিসেবেও আমরা খুব ভালো দেখতে পাচ্ছি। তিনটি ভেরিয়েন্ট পাচ্ছি চাইনিজ ভেরিয়েন্ট হিসেবে, 12/256 GB, 12/512 GB, 16/512 GB। এখানে 8 GB বা 8/128 GBর কোনো কিন্তু সিস্টেম আমরা এখানে দেখছি না, যেটা অত্যন্ত একটি ভালো বিষয়। যদি এই ফোনটি এশিয়া মার্কেটে আমরা অবশ্যই দেখতে পাবো, যদি না তো সেক্ষেত্রে যে 8 GBর ভেরিয়েন্টটি যেন না আনে এবং প্রাইস যেন একই রকম রাখে তাহলে কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা এক্ষেত্রে কথা রয়েছে যেটা 256 GB ভেরিয়েন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা UFS 2.2 দেখতে পাচ্ছি এবং যেটা 512 GBর ভেরিয়েন্ট রয়েছে সেখানে রয়েছে 3.1 স্টোরেজ। তো এক্ষেত্রে যেহেতু বন্ধুরা ফোনটি আমরা 40,000-এর কাছাকাছি দেখতে পাচ্ছি, বেশ ভালো দামেই আমরা দেখছি। তো সেক্ষেত্রে UFS 4.0 দিলে সব থেকে ভালো হতো, তাহলে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স ফোনটি থেকে পেয়ে যেতাম। সেন্সর হিসেবে আমরা ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং ফেস আনলক তো অবশ্যই রয়েছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই একটি 5G ফোন, ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, NFC আমরা দেখতে পাবো, IR ব্লাস্টার রয়েছে। তবে 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু আমরা ফোনটিতে পাবো না। আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে। বর্তমানে বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে ফোনটি আমরা 38,500 টাকায় পেয়ে যাচ্ছি ফোনটির বেস ভেরিয়েন্টটি, যেটা অবশ্যই আমি বলতে পারি যে কম দামেই আমরা পেয়ে যাচ্ছি। যেক্ষেত্রে অন্য ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যেটা গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে Redmi Note 13 Pro Plus 5G ফোনটি, সেক্ষেত্রে কিন্তু আমরা 35,000 টাকা দেখতে পাচ্ছি। তো 3,000 টাকার ডিফারেন্সে আমরা টেলিফোটো পাচ্ছি, 6200 mAh ব্যাটারি পাচ্ছি, ডিসপ্লের ক্ষেত্রে আপগ্রেড দেখতে পাচ্ছি, বিল্ড কোয়ালিটি ভালো পাচ্ছি, সব দিক থেকেই কিন্তু আমরা বেশ আপগ্রেড লক্ষ্য করছি। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি অবশ্যই কেনা যেতে পারে এবং আপনি যদি রেডমির ফোন পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এই বাজেট সেগমেন্টে এটাই কিন্তু আমার কাছে মনে হয় একটি বেস্ট স্মার্টফোন। বন্ধুরা আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকমই ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।